মাধ্যমিক 2025 পরীক্ষার্থীদের জন্য এই ভিডিওতে আমরা জীবন বিজ্ঞানের বেশ কিছু 3 মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরব। তোমাদের জীবন বিজ্ঞান বইয়ের যে 5টি অধ্যায় আছে ওই 5টি অধ্যায় থেকে বাছাই করে মানে খাটাখাটি বাছাই করে আমি 20 থেকে 25টা প্রশ্ন তুলে ধরব, যে সমস্ত প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাই তোমরা ভিডিওটা প্রথম থেকে সম্পূর্ণ দেখো আর ওই প্রশ্নগুলি তোমরা নিজেদের খাতায় লিখে নাও। এখনো 1 মাসের কাছাকাছি টাইম আছে, যত পারো তাড়াতাড়ি এই প্রশ্নগুলো মুখস্থ করে নাও। তাহলে কথা না বাড়িয়ে আমরা এবার চালু করি। মাধ্যমিক মার্ক 3 লাইফ সায়েন্স ফাইনাল সাজেশন 2025। নাম্বার 1, প্রাণী হরমোনের 3টি বৈশিষ্ট্য লেখো। নাম্বার 2, মানুষের চোখের লম্বচ্ছেদের চিত্র অঙ্কন করে 10টি অংশ চিহ্নিত করো। নাম্বার 3, নগরায়ন এবং বিশ্ব উষ্ণায়ন কিভাবে সুন্দরবন এর পরিবেশগত সমস্যার সৃষ্টি করে লেখো। নাম্বার 4, ইনসিটু এবং এক্সিটু, এখানে এক্সিটু ছাড়া গেছে, লিখে নাও তোমরা। ইনসিটু এবং এক্সিটু সংরক্ষণের উদাহরণ সহ পার্থক্য লেখো। নাম্বার 5, জাতীয় উদ্যান এবং অভয়ারণ্যের উদাহরণ সহ বৈশিষ্ট্য লেখো। এবার নাম্বার 6, গঙ্গা নদী দূষণে প্রাণী বৈচিত্র্যের বিপন্নতার 3টি উদাহরণ দাও। নাম্বার 7, শীতকালে বয়স্ক মানুষদের এবং শিশুদের নানা শ্বাসজনিত সমস্যার 3টি কারণ এবং উপসর্গ লেখো। নাম্বার 8, মিষ্টি জলের উৎসগুলি কিভাবে দূষিত হয়, তোমার অভিজ্ঞতার ভিত্তিতে উত্তর দাও। নাম্বার 9, নাইট্রোজেন চক্রের যে কোনো 3টি ধাপ বর্ণনা করো। নাম্বার 10, লেমার্কের মতবাদের মূল প্রতিপাদ্য বিষয়গুলি লেখো। নাম্বার 11, জিরাফের গলা লম্বা হওয়া প্রসঙ্গে লেমার্ক, বানান ভুল আছে, লয়কার মায়াকার কয়রেভ, লেমার্ক হয়ে গেছে, লিখবে তোমরা লেমার্ক ও ডারউইনের মতবাদ আলোচনা করো। নাম্বার 12, অনেক সময় দেখা যায় বাবা মা স্বাভাবিক কিন্তু তাদের এক ছেলে বন্ধ্যাত্ব হয়েছে, এটি কিভাবে সম্ভব তা চেকার বোর্ডের সাহায্যে দেখাও। নাম্বার 13 নম্বর প্রশ্ন বলছি, মেন্ডেল মটর গাছের ফুল এবং ফলের যে চরিত্রগুলি নিয়ে পরীক্ষা করেছেন তার বিপরীত ধর্মী চরিত্রগুলি লেখো। নাম্বার 14, যৌন জনন এবং অযৌন জননের মধ্যে পার্থক্য লেখো। নাম্বার 15, উপযুক্ত উদাহরণের সাহায্যে অযৌন জননে 3টি পদ্ধতি বর্ণনা করো। নাম্বার 16, প্রোফেজ এবং টেলোফেজ পরস্পর বিপরীত ধর্মী, এর যথার্থতা প্রমাণ করো। নাম্বার 17, বহুকোষী জীবের মাইটোসিস গুরুত্বপূর্ণ কেন আলোচনা করো। নাম্বার 18, জীবের বৃদ্ধি, ক্ষয়পূরণ এবং প্রজনন কিভাবে কোষ বিভাজনের দ্বারা নিয়ন্ত্রিত হয়। নাম্বার 19, অ্যামিবা এবং প্যারামেসিয়াম এর গমন অঙ্গের পদ্ধতি লেখো। এবার নাম্বার 20, জীব বৈচিত্র্য সংরক্ষণে জাতীয় উদ্যান এবং সংরক্ষিত বনাঞ্চলের ভূমিকা আলোচনা করো। নাম্বার 21, শব্দ দূষণে কান এবং হৃৎপিণ্ডের কি প্রভাব পড়ে তা মূল্যায়ন করো। নাম্বার 22, ঘোড়ার জীবাশ্মের ইতিহাসে নিম্নলিখিত কি পরিবর্তন ঘটেছে তা বিশ্লেষণ করো, যেমন উচ্চতা, পায়ের আঙ্গুল, পায়ের দৈর্ঘ্য, জিরাফের গলা লম্বা। আচ্ছা, নাম্বার 23, মেন্ডেলের সাফল্যের কারণ আলোচনা করো। নাম্বার 24, লেমার্ক এবং ডারউইনের মূল প্রতিপাদ্য বিষয়গুলি লেখো। ক্লিয়ার? তাহলে এই আমরা কয়টা টোটাল 24টা প্রশ্ন তুলে ধরলাম। তোমরা অবশ্যই এই সমস্ত প্রশ্ন মুখস্থ করে পরীক্ষার সেন্টারে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের ধন্যবাদ।